কুমিল্লার বুড়িচং উপজেলার খারাতাই এলাকায় আমরা আছি। এখানে আসলে দুর্গত মানুষদেরকে উদ্ধার করার জন্য স্বেচ্ছাসেবীরা কাজ করছেন। আমরা আপনাদের একটা জিনিস দেখাচ্ছি যে গ্রামের ভেতর থেকে নারীদেরকে তারা কিন্তু নৌকায় করে নিয়ে আসছেন, ছোট নৌকা, ডিঙি নৌকা, সেগুলোতে করে উদ্ধার করছেন। এখানে একজন ক্যান্সার আক্রান্ত রোগী, তাকে কিন্তু এখানে গ্রাম থেকে নিয়ে এসেছেন স্বেচ্ছাসেবীরা। তারা ট্রাক্টরে করে তারা তাদেরকে শহরে নিয়ে যাবেন, হাসপাতালে ভর্তির জন্য চিন্তা করছেন। আসলে এভাবেই মানুষ বানভাসী মানুষের পাশে দাঁড়িয়েছে। এখানে আসলে নৌকার সংখ্যা খুবই কম এবং যার ফলে মানুষজনকে কিন্তু সবাইকে উদ্ধার করা সম্ভব হচ্ছে না। তো এইভাবেই আসলে যেভাবে পারছেন মানুষদেরকে উদ্ধার করে একটু উঁচু জায়গায় নিয়ে আসছেন, সেখান থেকে কোনোভাবে তাদেরকে আশ্রয় কেন্দ্রে কিংবা অন্য কোথাও তাদের নিরাপদ স্থানে পৌঁছে দেওয়ার কিন্তু চেষ্টা করে যাচ্ছেন। কুমিল্লার এই খারাতাই এলাকার যে সড়কটি দেখছেন, এটি হচ্ছে কুমিল্লা ব্রাহ্মণপাড়া বুড়িচংয়ের যে মূল সড়ক, এটি উপজেলার সড়ক, সেটি কিন্তু পানিবন্দী অবস্থায় রয়েছে। গোমতী নদীতে যে ভাঙন সৃষ্টি হয়েছে গত 2 দিন ধরে আমরা যে পানি যে লোকালয়ে প্রবেশ করতে দেখছি, তা কিন্তু কিছুতেই কমছে না, বরঞ্চ সময় সময় তা বৃদ্ধি পাচ্ছে এবং নতুন নতুন করে গ্রাম প্লাবিত হচ্ছে। 2টি উপজেলায় অসংখ্য গ্রাম প্লাবিত হয়েছে, মানুষ ব্যাপকভাবে পানিবন্দী অবস্থায় রয়েছে এবং তাদেরকে উদ্ধার কার্যক্রম চালানোর জন্য যারা যাচ্ছেন তারা বলছেন যে তাদেরকে উদ্ধার করা প্রয়োজন এবং যারা আক্রান্ত হয়েছেন বিশেষ করে রিমোট এলাকাগুলোতে, দুর্গম এলাকাগুলোতে, যেগুলোতে যে জায়গাগুলোতে স্রোত বেশি, যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করে না, সেখানে গ্রামের ভিতর মানুষজন আসলে তারা আটকা পড়েছেন, তাদেরকে আসলে উদ্ধার করার জন্য কিন্তু উদ্ধার কার্যক্রম চালিয়ে নেওয়া প্রয়োজন। আমি একজন উদ্ধার কর্মী যিনি এই যে ক্যান্সার আক্রান্ত রোগীটিকে উদ্ধার করলেন তার সাথে কথা বলছি। তেনারা কিন্তু এখানে গ্রামে বাড়িতে ঢুকে তাদের যারা আশ্রয়ের জন্য অপেক্ষা করছিলেন যে তাদেরকে উদ্ধার করুক, তাদেরকে খুঁজে আনার চেষ্টা করছেন। আপনারা এই ভিতরের কি দৃশ্য দেখে এসেছেন একটু যদি বলতেন। হ্যাঁ, ভিতরের দৃশ্যগুলো হলো সমস্ত বাড়ি গরুগুলো কি ডুবে গেছে, আর ক্যান্সার রোগে আক্রান্ত মহিলাটা অনেকক্ষণ পর্যন্ত সে কি ছিল মানে উদ্ধার না করার কারণে সে আটকেই ছিল। তা আমরা ছোট ট্রলারের মাধ্যমে তারা কি করছে গাড়িতে উঠেছি, এখন তারা হাসপাতালে নিয়ে যাবো। নারী পুরুষ আর কি অবস্থায় আছে? নারী পুরুষ সকলে, সবার ঘরে তো পানি, সবাই বিভিন্ন দোতলা, কেউ ছাদে বিভিন্ন জায়গায় অবস্থান করছে, কেউ বাড়িঘর থেকে শহরে চলে গেছে, শুধু পুরুষগুলাই বাড়িতে অবস্থান করতেছে পাহারাদার হিসেবে। আচ্ছা, এখানে আর কি কি সংকট রয়েছে, কি কি প্রয়োজন মনে করছেন যে উদ্ধার কার্যক্রম অথবা ত্রাণ কার্যক্রমের সংকট আছে কিনা? সংকটের ভিতরে বেশিরভাগই পানিটা বেশি সংকট। নৌকা লাগবে, স্পিড বোট, ইঞ্জিন চালিত নৌকা লাগবে, স্পিড বোট লাগবে, ট্রাক্টর লাগবে, যাতে মানুষগুলো উদ্ধার করে নিয়ে যায়। মানুষ এখানে অসহায় অবস্থায় আছে, পানির মধ্যে বন্দী আছে, যাতে ওদেরকে উদ্ধার করে এখান থেকে কুমিল্লার মধ্যে নিতে পারি এবং ওদেরকে চিকিৎসা ব্যবস্থা দিতে পারি। মানুষকে খাবার পাচ্ছে কিনা কি মনে হচ্ছে? সব মানুষ এখন খাবার পর্যাপ্ত নাই, তারপর খানা যা দিতেছে, খানা না, আগে দরকার মানুষগুলোকে উদ্ধার করা, এখান থেকে উদ্ধার করে ওদেরকে আশ্রয় শহরের দিকে নিয়ে যাওয়া। এখন এটাই আমাদেরকে বেশি প্রয়োজন, ওদেরকে উদ্ধার করে নিয়ে যাওয়া। ধন্যবাদ। এখানে আসলে বুড়িচং ব্রাহ্মণপাড়া এলাকাতে এই বন্যার সৃষ্টি হওয়ার পর থেকে কিন্তু বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে এবং বিদ্যুৎ না থাকার কারণে এখানে মোবাইল সংযোগ ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে এবং যারা দুর্গত মানুষরা তারা যে তাদের প্রাণ বাঁচানোর জন্য কারোর সাথে যোগাযোগ করবেন সেটিও কিন্তু আসলে বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। অর্থাৎ একটা মানবিক বিপর্যয়ের পরিস্থিতি তৈরি হয়েছে। সার্বিক বিবেচনায় মানুষদেরকে এখান থেকে উদ্ধার করা খুব প্রয়োজন বলছেন এই বানভাসী মানুষেরা।